হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়াসোনা চ্যানেল। রায়াসোনা চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সকলেই ভালো আছো। আমিও ভালো আছি, বাট আমার রায়াসোনা একদমই ভালো নেই। কারণ আগের ব্লগে তোমাদের শেয়ার করেছিলাম যে আমার রায়াসোনার ভীষণ শরীর খারাপ। তো বুঝতে পারছি না যে কোথা থেকে কিভাবে কি হয়ে গেছে, বুঝতেই পারা যাচ্ছে না। তো রায়াসোনা দেখো, আমি ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি, অনেক কিছু ইঞ্জেকশন পড়লো, অনেক কিছু ওষুধ চললো, তারপরেও কিন্তু রায়াসোনার পেটে ব্যথাটা একদমই কমছে না। বাট কী কারণে কমছে না, কেন কমছে না, সেটা কিন্তু আমাদেরকে দেখতেই হবে। রায়াসোনা কিন্তু এখনও পেটে ব্যথাতে এখনও ভুগছে। তো যাই হোক, রায়াসোনা যেহেতু ডিহাইড্রেশন হয়ে গেছিলো, ওর জন্য ডাবের জল খাওয়াতে বলেছিল ডক্টর আমাদেরকে। তো ওর 2টো ডাব নিয়ে এসেছি রায়াসোনাকে খাওয়াবো বলে। তো সে তো কিছুই খেতে চাইছে না, আর একদমই সহ্য করতে পারছে না, এতটা পেটে ছটপট করছে। তো তাকে মোটামুটি একটুখানি ডাবের জল খাইয়ে দিলাম, আর একটুখানি রেখে দিয়েছি, যেহেতু পুরোটা ফিনিশড করতেই পারছে না একদমই। তো কিছু অল্প মতো খাওয়ালাম, যেহেতু একবারেই অচল হয়ে যাবে ওই জন্য। তো যাই হোক, খাইয়ে দিয়েছি। এই দেখো, আমরা কেটে ওকে খাওয়ালাম, আর তারপরেও কিন্তু একদম ছটপট করছে, পেটে ব্যথা করছে। তো যাই হোক, আমরা আবার ডিসিশন নিলাম যে ওর এত ছটপটা দেখে ভালো লাগছে না, মনটা একদম খুব খারাপ খারাপ করছে, যে কি থেকে কি হয়ে গেছে বুঝতেই পারছি না। আর ওর জন্য আমাদেরও মনটা খুব খারাপ, অস্থির হয়ে যাচ্ছি। দেখো বাচ্চাটা কতটা কাতরাচ্ছে, এতটা ছটপট করছে, ওর পেটে ব্যথাটা এতটা বেড়েছে। তাই আমরা বেরিয়ে পড়লাম আবার সেই ডক্টরের কাছে। তারপরে সেই ডক্টরটা বলেই দিয়েছিল যে কোনো রকম যদি আবার বাড়াবাড়ি হয়, অবশ্যই কিন্তু পেটের ছবিটা করতেই হবে। তাই আমরা চলে এসেছি পেটের ছবি করতে ল্যাবে। তো এই দেখো, রায়াসোনার কিন্তু ইউএসজি হচ্ছে, আর এখান থেকে ধরা পড়ে যাবে যে কি থেকে কি কারণে রায়াসোনার এতটা প্রবলেম হচ্ছে। তো আমরা ভাবতেই পারছি না, এইটুকু বাচ্চা কত না কত ধকল সহ্য করতে হচ্ছে। আমরা তো বয়সে এসেই এসব করেছিলাম, বাট রায়াসোনা এত ছোট বয়সে এসে এগুলো সামলাতে হচ্ছে। তো সত্যি বলছি, একদমই ভালো লাগছে না আমার রায়াসোনাকে দেখে, কারণ তার সঙ্গে যা কিছু হচ্ছে একদমই কিন্তু ভালো হচ্ছে না। তো আমি একদমই মেনে নিতে পারছি না, এতটা কষ্ট পাচ্ছে আমার মেয়েটা। তো যাই হোক, আমি রায়াসোনার রিপোর্ট পেয়েও গেছি এবং ডক্টর দেখিয়ে নিয়েছি। ডক্টরে বললো সামান্য কিছু প্রবলেম হয়েছে। তো তোমাদেরকে একটু রিপোর্টটা শেয়ার করি। আর এই দেখো, কত কিছু ওষুধ দিয়েছে, কত কিছু চেঞ্জ করেছে, খাবার দাবারের অনেক কিছু চেঞ্জ এসছে আমার রায়াসোনার। আর রিপোর্টে একটু ধরা পড়েছে যে একটু গ্যাস্ট্রিক থেকে রায়াসোনার ইনফেকশন হয়ে গেছে। তো ইনফেকশনটা বেশ ভালোই বড়সড় হয়েছে, যে কারণে রায়াসোনার এতটা পেটে ব্যথা করছে। তো কি আর করা যাবে বলো, ছোট বাচ্চা কোথা থেকে কি খেয়েছে না খেয়েছে বোঝাই যাচ্ছে না। আর এই দেখো, তোমাদেরকেও একটু শেয়ার করি তার পেটের ছবিটা, বাট আমি কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারলাম না তো কি হয়েছে। ডক্টর কিন্তু সমস্ত কিছুই বুঝে নিয়েছে, আর সেই বোঝা অনুযায়ী তাকে কিন্তু খাবার দাবার পুরো চেঞ্জ করে দিয়েছে, পুরো রেস্ট্রিকশনে থাকতে বলেছে, আর আমাদেরকে অনেক স্ট্রিক্ট হতে বলেছে। তো ওর খাবার দাবার পুরো চেঞ্জ, ওর জন্য আমাদের কোনো খাবার ওকে দেওয়া যাবে না, ওর জন্য আমাকে আলাদাভাবে তৈরি করতে হবে। তো সেটা আমি করে নেব ঠিকই, কিন্তু কোনো রকম ময়দা জাতীয় খাবার, দুধের তৈরি কোনো খাবার, এগুলো একদমই দেওয়া যাবে না, পুরো টোটালি বারণ করেছে। তো যাই হোক, আমি এখন সেই মতো আমি আমার রায়াসোনাকে নিয়ে চলবো। আর এই দেখো, কতগুলো ওষুধ দিয়েছে, আপাতত 2 সপ্তাহের জন্য 2টো করে ফাইল দিয়েছে, সমস্ত কিছু কোর্স আছে। তো এগুলো আমি এখন খাওয়াতে থাকি, আর দেখি রায়া কতটা সুস্থ হচ্ছে না হচ্ছে, সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো দেখো কত ওষুধ, আর বাচ্চা মেয়ে কতই না ওষুধ খাবে, ভালোই লাগছে না। আর এতগুলো ওষুধ খেয়ে সেও তো একদম ঠিক থাকতে পারবে না। তো যাই হোক, আমাকে কিন্তু সমস্ত কিছু নিয়ে চলতে হবে, মেনে চলতে হবে। ডক্টর যা বলেছে সমস্ত কিছু কিন্তু আমাকে করতেই হবে আমার রায়াসোনার জন্য, যেহেতু আমার সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে বলে। তো যাই হোক, এই দেখো এতগুলো ওষুধ দিয়েছে, তোমাদেরকে সবটাই শেয়ার করলাম। তো তোমরা সবাই মিলে আমার রায়াসোনাকে দোয়া করো, যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এবং ভালো থাকে। তো আশা করি আমার রায়াসোনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর তোমাদের সকলের দোয়াতে আমার রায়াসোনা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো চলো, আজকের মতো আমারও ভ্লগ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটি ভ্লগে তোমাদের সঙ্গে। আর তোমরাও কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, যেহেতু অনেকটা বাইরের ওয়েদার খারাপ, তাই তার সব কিছু মেনে, রুলস মেনে তোমরা চলো, অবশ্যই কিন্তু সাবধানে থেকো। তো চলো, টাটা, ভালো থেকো।